ভূমধ্যসাগরের নীল জলে হাবুডুবু খাচ্ছে আমেরিকার গর্ব সেই ডেস্ট্রয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইরানের সাথে সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার জন্য দুটি বিমানবাহী রণতরীকে ডেকে পাঠিয়েছে। একটি হচ্ছে আব্রাহাম লিঙ্কন, যা চীনের উপকূল থেকে ভারত মহাসাগরে এসেছে, আর অন্যটি হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি বর্তমানে ইসরায়েলের কাছাকাছি ভূমধ্যসাগরে অবস্থান করছে, আর এটির পাহারায় রয়েছে আরও 5 থেকে 7টি যুদ্ধজাহাজ। এর মধ্যে একটি ডেস্ট্রয়ারের নাম হচ্ছে ইউএসএস মাহান। এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত অলগেট বোকার ক্লাস গাইডেড মিসাইল, যাকে ক্রুজার বলেও ডাকা হয়। আর এই যুদ্ধজাহাজের মূল্য $1 বিলিয়ন বেশি। বন্ধুরা, বুঝতে পারছেন এই যুদ্ধজাহাজটি কত গুরুত্বপূর্ণ এবং কত শক্তিশালী। এবার ইরান সেই যুদ্ধজাহাজটিকে ভূমধ্যসাগরের নীল জলে সলিল সমাধি ঘটিয়েছে। ইরান তাদের খালিজ ফার্স বা কেরিয়ার কিলার দ্বারা আমেরিকার ডেস্ট্রয়ার, যাকে ক্রুজার বলেও ডাকা হয়। এই যুদ্ধজাহাজটি ইরান থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে অবস্থান করছিল, যেটি ইসরায়েলের হাইফা উপকূলে দাঁড়িয়েছিল ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ সে তার নিজের নিরাপত্তাই দিতে পারেনি। ইরান তাদের ভূখণ্ড থেকে 2500 কিলোমিটার দূরের অন্তত 6 থেকে 7 স্তরের নিরাপত্তা ভেদ করে এবং সেই জাহাজের নিরাপত্তা ভেদ করে চলন্ত টার্গেটে নিখুঁত এবং শক্তিশালী এক হামলা করেছে। আর সেই নিখুঁত হামলায় ভূমধ্যসাগরে সেই ডেস্ট্রয়ারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ইরান এটি একটি নজিরবিহীন সক্ষমতা দেখিয়েছে, যা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছে। 2 থেকে 2500 কিলোমিটার দূরের চলন্ত টার্গেটে নিখুঁত হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সকল নেভাল ফ্লিটকে ইরানের মিসাইলের রেঞ্জের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে তাদের বিমানবাহী রণতরী অবস্থান করছে ভারত মহাসাগরে, সেই বিমানবাহী রণতরীকে অস্ট্রেলিয়ার দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান ঘোষণা দিয়েছে তাদের মিসাইলের রেঞ্জের মধ্যে থাকা সকল নেভাল ফ্লিটকে সাগরের বুকে সলিল সমাধি ঘটাবে। এদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে তারা একযোগে হামলা করেছে, আর সেই হামলায় 3 শতাধিকের ওপর মার্কিন সেনা নিহত হয়েছে এবং 7 শতাধিকের ওপর গুরুতর আহত হয়েছে। আর সেই বিমান ঘাঁটিগুলিতে থাকা কাগজে বাঘ সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকেও মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছে ইরান। এই অবরোধ ভেঙে কোনো তেলের ট্যাঙ্কার এবং কোনো খাদ্য জাহাজ এই হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করেনি। হরমুজ প্রণালীর উভয় পাশে শত শত জাহাজ আটকা পড়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার জোর করে এই হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করে। ইরান এক মুহূর্ত দেরিও করেনি, এক মুহূর্ত ভাবেও নি সেই জাহাজে আক্রমণ করতে। নিশ্চয়ই আপনারা সেই জাহাজের পরিণতি দেখছেন। বন্ধুরা, আপনারা কি মনে করছেন ইরান খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিতাড়িত করতে সক্ষম হবে?